ফাইনালি রুমে প্রবেশ করলাম। অনেকটা টাইম লাগলো রুমের ভিতর ঢুকে গেলাম। আর রুমটা ডিসেন্ট। তোমাদের এবার রুমটা আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। এটা হলো রুমের মধ্যে একটা আলমিরা রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি জল রয়েছে। তারপরে এখানে ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য একটা লকার দেওয়া রয়েছে, এই দেখো লকার। তারপরে এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, যদিও ফ্রিজের মধ্যে কিছু নেই, জল টল খেলে রাখা যাবে। আর এখানে এটা এসি, পুরোটাই সেন্ট্রাল রুম, সম্পূর্ণ রুমটাই সেন্ট্রাল এসি। আর এখানে দেখো এখানে টেবিল রয়েছে। আর এখানে ওদের স্ক্যানারের জিনিসপত্র রয়েছে, বাকি ওদের যা যা গাইডলাইন সব কিছু রয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো আসার পর ওরা যে দিল যে এনজয় বেনিফিট প্লাস, এখানে রুম নাম্বার দিয়ে দিল, ওয়াইফাই পাসওয়ার্ড টাসওয়ার্ড ওরা সব দিয়ে দিল, এভরিথিং। আর রুমের মধ্যে আর রুমটা দেখো, এই হলো বেডটা, এই হলো বেড, কুইন বেড এটা। আর এখানে একটা সোফা রয়েছে বসার জন্য, এটা সুপিরিয়র রুম। আর এখানে একটা পেন্টিং রয়েছে এই রুমটা। আর এখানে একটা টিভি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, চালিয়ে রাখলাম। তো সামনে গিয়ে দেখি, এটা বলেছিল গার্ডেন ভিউ রুম। হ্যাঁ, এই দেখো সামনে গার্ডেন দেখা যাচ্ছে। রুম আসলে গার্ডেন ভিউ রুম। আর এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, কিছু মনে করো কিছু রেখে খেতে পারবে বা লেখালেখা করতে বলে লিখতে পারবে। আর এই টেবিল এখানে ডিসেন্ট, বিশাল বড় টেবিল। এখানে একটা চেয়ারও রয়েছে, এই চেয়ার, এই দেখো এখানে চেয়ারও রয়েছে। আর আমার লাগেজ ব্যাগটা ছোট, আমি একা এসেছি, ব্যাগটা এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছ লাগেজটা। আর এটা হলো ওয়াশরুমটা, এটা হলো ওয়াশরুম। আর ভিতরে কি রয়েছে, গ্লাস, টিস্যু, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে কি দিল এটা, হ্যান্ড ওয়াশ, এটা ডাবের হ্যান্ড ওয়াশ দিয়েছে এখানে। আর এখানে কমপ্লিমেন্টারি টুকিটাকি যা দেয়, চিরুনি সহ এভরিথিং এখানে দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি। রুমটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। এটাই ছিল এখানে রুম টুর। এখন যাব দুপুরে লাঞ্চ করতে। রুম থেকে বেরোলাম, এখন লিফটে করে যাব নিচে লাঞ্চ করতে। আর এটা হলো দেখালাম যে গার্ডেন ভিউটা, ওইদিকে এয়ারপোর্ট। আর এটা হলো কিচেন, এখানেই যাব আমরা নেমে খাওয়ার জন্য। তাহলে চলো আমার সঙ্গে। এখন যাচ্ছে সুজা ডাইনিংয়ে। আর যাওয়ার সময় লিফটে করে যাব, লিফটে উঠে গেলাম। আর এখন আস্তে আস্তে যাচ্ছি নিচের দিকে। আর এটা হলো কিচেনের মেইন এন্ট্রান্স, পামেলা কিচেন। এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। ভিতরটা কিন্তু খুব সুন্দর, একদম টিপটপ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মানে ওরা যে মেনটেন করে তা বোঝা যায়। এবং সুন্দর, ভিতরে বলো বাইরে বলো একদম ক্লিন। আর ভিউ তো এখান থেকে মাস্ত, খুব সুন্দর ভিউ আসে। আর এখন আস্তে একটু ঘুরে দেখি কীরকম ওদের কিচেনটা বা ওদের যে খাওয়ার যে রুমটা। হ্যাঁ, রুমটা কিন্তু ভালো এবং বেশ ডেকোরেটেড এবং খুবই ভালো। এখন দেখাচ্ছি তোমাদের রুমটা, যেখানে ডাইনিংয়ের ব্যবস্থা করে ওরা। লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা যাব রুমে গিয়ে একটু রেস্ট করব। বন্ধুরা রাত্র হয়ে গেল, থেকে বেরোলাম। এখন যাবো রাত্রে ডিনার করতে। 8টার উপরে বাজে, সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে লাগবে, এই জন্য চলছি। আর এটা হলো রুম থেকে বেরোয়ার পর যে আমাদের যে আমার সামনে রুমের সামনে যে করিডোরটা, ওই করিডোরটা। এরপর এর ঠিক বেরিয়েই আমি 2 নম্বর উপরে আছি, 2nd ফ্লোরে। আর এখান থেকে এই হলো লিফটটা।
আর এখান থেকে লাইটিংটা হয়ে ওই দূরের যে লাইটিংটা দেখা যাচ্ছে এটা হলো কলকাতা এয়ারপোর্ট। আমি একদম কলকাতা এয়ারপোর্টের একদম সন্নিকটে 1 পয়েন্ট সামথিং কিলোমিটার হবে রয়েছি। আর এই চত্বরের মধ্যে সবচেয়ে ভালো হোটেল বলতে এটাই। এখন যাচ্ছি ডিনার করার জন্য নিচে। তাহলে চলো আমাদের সঙ্গে নিচে যাই, গিয়ে ঘুরে তোমাদের সম্পূর্ণ হোটেলটা বাইরে থেকে আমাদের রাত্রের যে ভিউটা কীরকম ওই হোটেলের সম্পূর্ণটা তারপর ঘুরে 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 দেখাবো। তাহলে চলো, এবং সম্পূর্ণ রিভিউ দিয়ে দেবো হোটেলের যে কীরকম কী না। আর একটা কথা বলতে ভুলে গেলাম, হোটেলটা কিন্তু সেলফ সার্ভিস। যেখানে যেটা ধরো দুপুরে যে লাঞ্চটা করলাম, লাঞ্চ পেমেন্ট করে এখানে দিয়ে আসতে লাগবে পেমেন্ট। আর আমারটার সঙ্গে আইদার সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার যে কোনো একটা সঙ্গে ধরা আছে। শুধু যে কোনো একটা পেমেন্ট করলে হয়। এখন কিচেনের ভিতর প্রবেশ করছি। এখন গেলাম ভিতরে, আবার এগেন কিচেনের ভিতর গিয়ে এখন ডিনারটা সারবো। ডিনারটা সেরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তাহলে তোমরা থাকো এবং দেখতে থাকো। ডিনারটা সেরে বেরোলাম। এর বাইরের যে গার্ডেন ভিউ উপর থেকে দেখিয়েছিলাম, এই দেখো গার্ডেনটা। এই সময় এখানে চাইলে হাঁটা সব কিছু কত ভীষণ জায়গা এখানে। আর এই হলো হোটেলটা, যে হোটেলটা ছিলাম। হোটেলে কিন্তু লাইটিং কিন্তু মাস্ত। এখান থেকে যেরকম না দেখা যাচ্ছে, সামনে গেলে আরও সামনে দিয়ে একদম খুব সুন্দর রাত্রে যে ভিউটা আছে না, একদম জবরদস্ত। এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো সামনের ভিউটা, ওফ কি মাইন্ড ব্লোয়িং। আর ওরা যে মেনটেন করে যে হোটেল, মানে একদম বুঝতে যায় একটা পাতা ভিতরে পাবে না, একদম সম্পূর্ণটা লাইটিংও দেখো এরকম লাগছে বিয়েবাড়ির মতো। আর এখন আস্তে আস্তে সম্পূর্ণ হোটেলটা ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালো লাগছে, একা একা সোলো করে দেখছি। আর পিস অফ মাইন্ড আছে, এখানে কোনো আওয়াজ নেই, কোনো শোর নেই। কিন্তু এয়ারপোর্টের সংলগ্ন এলাকায়। তখন বাজে মাত্র রাত্র 8:30 থেকে 9টা হবে। কলকাতায় এরকম সময় জমে যায়, কিন্তু এই সাইডটা খুব ভালো, একদম ঠান্ডা, পিস অফ মাইন্ড। আর ওদের যে পার্কটা দেখো না, পার্কটা দেখো দুই সাইডে ওরা পার্কের মতো করেছে, খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। আর এখানে গেলাম, একটু ঘুরে বসে একটু এনজয় করলাম। তারপর আস্তে আস্তে ঘোরার পর আস্তে আস্তে যাচ্ছি রুমের দিকে, কেননা কালকে সকাল সকাল উঠতে লাগবে। জাস্ট এখন কিছুক্ষণ স্পেন্ড করে রুমের দিকে চলে যাব। ওদের ভিতরে ইন্টেরিয়রটা দেখো, লাইটিংটা দেখো, কী বলবো। মানে হোটেলটা আমার বেশ ভালো লাগে। এই হোটেলে আমি এই নিয়ে সেকেন্ড টাইম স্টে করলাম। একদম ভালো, একদম পরিষ্কার, কিন্তু খাওয়া দাওয়ার রেটটা একটু বেশি, খাওয়া দাওয়ার রেটটা। বাস এখন হোটেলটা আর ভিতরে কী আছে একটু ঘুরে দেখছি, দেখে তারপর চলে যাব রুমে। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে লিফট আছে না, রুমের কি ছাড়া লিফটে উঠানামা করা যায় না। খোলা যাবে, উঠানামা করতে গেলে কিটা লাগালে পরে তুমি যেতে পারবে। হোটেলের ঢোকার অ্যাক্সেস আছে, না হলে কেউ যেতে পারবে না, লিফটও ইউজ করতে পারবে না। রুমের কিটা মাস্ট লাগবে। এখন যাচ্ছি, জিমও আছে এখানে, তুমি চাইলে ফ্রি হ্যান্ড অ্যাক্সেস করতে পারবে সব কিছু। জিমও রয়েছে এখানে, জিমটা ঘুরলাম। তারপরে ভিতরের যে দেখো ডেকোরেটর বলো, পেন্টিং বলো, ভিতরে যে ওই ছোটো ছোটো যে নিখুঁত কাজটা করেছে সিম্পলের মধ্যে, খুব সুন্দর। এটাই তো কোয়ালিটি, ওরা কোয়ালিটি খুব মেনটেন করে, এবং বেশ ভালো লাগলো। এই এগেন ওই সাইডটা দিয়ে ফুল দেখা লাইটিংটা, এটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। এখন শেষ, ঘোরা শেষ, এখন রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে এবার ঘুমাবো, রেস্ট করবো। ফ্রেন্ডস, এবার ঘুমাবো, রাত্র হয়ে গেছে, লাইটগুলো বন্ধ করি। অলমোস্ট আরো লাইট আছে, ওগুলো বন্ধ করি। নাও গাইস, স্লিপিং টাইম, এখন ঘুমাবো। ফ্রেন্ডস, উঠে গেলাম ঘুম থেকে সকালবেলা। এখন যাই একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ হবে। তাহলে তোমরা দেখতে থাকো। সকালবেলা দেখা যায় ভিউ, কিন্তু সকাল সকাল ভিউটা কিন্তু ফাইন, মানে অসাম ভিউ। আর রুমের মধ্যে
কাটালাম। রাত্রটা বেশ ভালো গেল কালকে, একদম পিস অফ মাইন্ডে একটু ঘুমালাম শান্তিতে। অনেক দিন ধরে ঠিক মতো ঘুম টুম হচ্ছিল না, ঘুমালাম। আর এই রুমটাও কিন্তু ডিসেন্ট রুম, আর রুমের মধ্যে সাউন্ড একদম আসে না বললে চলে। খুব ভালো লাগলো রুমটার মধ্যে এসে। কিভাবে কাটালাম একদিন কাটালাম ফুল রিল্যাক্স, কোনো টেনশন নেই, কিছু নেই। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোলাম। এখন যাব ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাব কনফারেন্সে। আর এখন যাচ্ছি সোজা ব্রেকফাস্টে। আর এলো মর্নিং ভিউটা বাইরে থেকে, খুব সুন্দর ভিউ। আর এটা হলো ব্রেকফাস্টে যা দেওয়া রয়েছে, সম্পূর্ণ ব্রেকফাস্ট আবার ইনক্লুডিং আমার প্যাকেজের সঙ্গে ধরা রয়েছে। রুম যখন বুক করেছিলাম, এই সম্পূর্ণ যা খেতে চাও এখান থেকে অলমোস্ট সব খাওয়া যাবে। দেখে একটা দুটা করে নিলাম। আর এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর যাচ্ছি রুমে। আর যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন যাই। বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এলাম। এখন যাব আমাদের যে প্রোগ্রাম রয়েছে ওইখানে, তাজে যাব। এখন তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে যাচ্ছি, তাহলে রেডি হয়ে যাই। তারপর যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, তারপর ছুটছি। ঠিক আছে, অলমোস্ট রেডি। জাস্ট শার্টটা পরবো, বেরিয়ে যাব। একটু দেরি হয়ে গেছে, একা থেকেও দেরি হয়ে যায়। কি বলবো, কিছু করার মতো নেই। ইচ্ছা করে না যেতে, একটু আরাম করতে কার না ইচ্ছা করে। বাট যেখানে স্টার্ট হবে ওইখানটার ফিনিশিং তো অবশ্যই আছে, তা ঝটপট বেরোচ্ছি। ব্যাস, গাড়িও চলে এসছে। এখন জাস্ট বেরোবো। তো যেতে যেতে যা পারি কথা বলবো, না হলে বেরোবো এখন রুম থেকে। আর কি, বাস এখানটা আপাতত সময় পেলে বেরোবার সময় 1 মিনিট কথা বলে নেবো। টাটা।